আসসালামু আলাইকুম। আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগস আবার একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আপনারা বলেছিলেন যে বাড়ির ভিডিও দিতে, তো ওই উপর থেকে দেখা যাচ্ছে, দেখেন ছাদ কিন্তু এখনও দেওয়া হয়নি, ছাদ পর্যন্তই তৈরি করা হয়ে আছে এই মুহূর্তে। তো চলেন পুরোটা উপর থেকেই দেখাবো। আর ওই যে পিছনের জায়গা আছে, ওই যে গাছপালা, ওদিকে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো। ওদিকে জায়গাটা কেনা হয়েছে, তো অবশ্যই সব কিছু দেখাবো। যেমনটা বললাম আপনাদের যে এই লিলটন ঢালাই হয়ে গিয়েছে, তার উপরে হচ্ছে এই যে ছাদ পোর্শন পর্যন্তই দেওয়া আছে, তারপর আর করা হয়নি। এটা কিন্তু একটা ব্যালকনি মতো আছে, অর্থাৎ বসে খাওয়া দাওয়া সব কিছু করা যাবে, চেয়ার টেবিল। সামনে কিন্তু এই যে একটা ঢালাই দেখেন, টপ টপ কিছু দেওয়া যাবে বলে তাই। আর আমি যেখান থেকে ভিডিওটা শ্যুট করেছি, ওই যে রাস্তা থেকে আরও ফ্রেশ করে দেখাচ্ছি আপনাদের। এই চলেন দেখাই। এটা কিন্তু একটা রান্নাঘর টাইপের করা যাবে, বুঝলেন, ছোট্টখাটো ঘর করেছি। আর এটা হচ্ছে বাথরুমটাও আপনাদের দেখাই। এই হচ্ছে বাথরুমের এই জানলা। এই বাথরুম থেকে বেরিয়ে এলাম, বাথরুমের একদম কাছে এই একটা রুম। চলুন, একদম ছবির মতো জানলা দিয়ে দেখা যাচ্ছে, দেখেন। এই প্রবেশ করলাম, এই একটা জানলা, আর এই ছাদ পোর্শন বললাম খোলা আছে। এই এখন রেডি হওয়ার জন্য এই বাঁশগুলো সব লাগানো আছে, খুললাম না, পরে যখন টাকা পয়সা হাতে আসবে তখন আবার ছাদটা দিয়ে নেব। তো দেখেন এইখান থেকে কিন্তু জানলাটা একদম ছবির মতো দেখা যাচ্ছে। আর ওই যে রাস্তা, ওইখান থেকে আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছি। পুরো বাড়িটা আমার ওখান থেকেই কিন্তু দেখা যায়। আর এখান থেকে এই যে বাদা, এই আশেপাশে ঘর বাড়ি টাড়িগুলো আছে। যেমনটা বললাম যে এই পাশের দিকে জায়গাটা কেনা হয়েছে আমাদের। আর এই সামনে কিন্তু এই যে বাগান মতো আছে, দেখেন, অনেক গাছপালাও আছে। ওই যে পরের ওই জায়গাটা কেনা হয়েছে, ওইখান থেকে একদম ওই লম্বা করে এই গাছটা আছে, গাছটার ওইখান থেকে একদম এই পর্যন্ত জায়গাটা কেনা হয়েছে। এখানে একটা দোলনা রাখা আছে, দেখেন। এই দোলনায় কিন্তু ছোটোবেলায় আমার দুটো ছেলে মেয়ে এই দোলনাতে আমি শুয়ে দিয়ে কিন্তু কাজকর্ম করতাম। এটা খুব মায়া লাগছে, নষ্ট হয়ে গেছে জানি, কিন্তু সুতোটা এখনও নষ্ট হয়নি। তো তবু কিন্তু আমি এটাকে রেখে দিয়েছি, জানেন, ছোটোবেলাকার স্মৃতিটা মনে পড়ে যে এই দোলাটাই একমাত্র ওদের চুপ করানোর উপায় ছিল আমার কাছে। তখন ছিল আমার দুটো ছেলে মেয়ে, তো আপনাদের বলবো সব কিছু। আমার দুটোই ছেলে মেয়ে, আর বলেছি আগের ভিডিওতে যে আমার দুটো ছেলে মেয়ের যমজ। আর দুটো ছেলে মেয়ের যমজ হওয়া মানে যে কী কষ্ট মানুষ করা, সেটা যারা জানে তারা কিন্তু জানে, যারা জানে না তাদের বললে বুঝতে পারবেন না। এই যে হচ্ছে রুমের এক সাইড, এই দিক দিয়ে বেরোনোর দরজা, আর ওই সামনেই রান্নাঘর, এপাশে বাথরুম, আর এই দিকে একটা জানলা আছে, বললাম যেখান থেকে আমি প্রবেশ করলাম। চারিদিকে কিন্তু বেশ সুন্দর খোলা, দেখেন। এই জানলা থেকেই দেখা যাচ্ছে ওই জানলা দিয়ে। এখানে একটা বড় জানলা করে রেখেছি। এখানে একটা খাট এক্সট্রা ছিল, তো কোথাও রাখার জায়গা পাচ্ছিলাম না, তো এখানে রেখে দিয়েছি। বিকেলে করে বা দুপুরে রোদের খুব ঠান্ডা পড়লে এখানে কিন্তু বসে খাওয়া যাবে বলেই রেখেছি। তো চলেন নিচে আমার দোকান ঘর। আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি করছি এই রিকোয়েস্টে, অর্থাৎ মানে আসাম আপু তো দেখবেই, তো আপনারাও দেখবেন। আমি রিকোয়েস্ট পেয়েছিলাম আসাম ভিলেজ লাইফস্টাইল আপুর কাছে, যে আপু তোমার বাড়ি, আর এদিকে হাসান অরজিৎ ভাইয়া, উনিও বলেছিলেন যে বাড়ির কাজ কত দূর হলো আপু, আর একটু দেখাবেন। তো এই জন্যই কিন্তু আজকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। আজকের তো রেসিপি এমনিতেই আছে, তো রেসিপির ভিডিও আজকে দিলাম না, যেহেতু ব্লগ ভিডিও করব বলে।
আর এইটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ি থেকেই নেমে যাচ্ছি। আর তারা কিছু দেখিয়ে দিই যে এই করছেন এই ঘর, আর এই ছাদ এখনও হয়নি। ওকে, তো চলেন নেমে যাই নিচে। থাক, আলো নালে অন্ধকার লাগবে। আর এই যে সিঁড়ি, এই যে আমাদের তলাতে থাকা হয়। আর যেহেতু জামা কাপড় এগুলো তো দেখতেই পাচ্ছেন ঘরের একটা বৈশিষ্ট্য, এগুলোই থাকলে বোঝা যায় যে মানুষজন। আর এই যে দেখো ডিজাইনগুলো দেখা যাচ্ছে না, এগুলো আমার মেয়ে করেছে জানো, খুব সুন্দর করে। আর এই সিঁড়ি থেকে নেমে যাচ্ছি নিচে। ঘর কি দেখাবো, এই একটা এদিক থেকে জানলা, এই একই জানলাটা দেখেন, ওই দরজা, ওইখান থেকে ভিডিওটা শ্যুট করা শুরু করেছিলাম। আর এদিকে তো রুম, এই হচ্ছে আমাদের রুম। এই নিচে বসে খাওয়ার জন্য কার্পেটটা পেতে রেখেছি। কি দেখাবো আর, ঘরে গরিব মানুষ। আর এই ড্রেসিং টেবিল যা আছে আর দেখানো যাবে না, আসলে অগোছালো হয়ে থাকে তো তাই, যেহেতু ব্লগ ভিডিও নয় কেমন একটা লাগে, যাই হোক। আর এদিকে হচ্ছে এটা আমার রান্নাঘর, আর রান্নাঘরের পাশেই দিয়ে কিন্তু বাথরুম, ওটা জালি। এই হচ্ছে রান্নাঘর। আর স্ট্যান্ডটা এখনও লাগানোই আছে, স্ট্যান্ডটা খুলিনি আমি এখনও। তো যাই হোক, এদিকে কিন্তু কী কী রান্নাও করে নিয়েছি এটাই আপনাদের একটু দেখিয়ে দিই। এটা কিন্তু করে নিয়েছি ভাত, এটা দেখানো যাবে না তো সব দেখাচ্ছি, এটা দেখে। এটা অল্প একটু পান্তা বেঁচে গেছিলো, সেটা আমি একটা বাটিতে করে রেখে দিয়েছি। এটা কিন্তু আমুদি মাছের তরকারি করেছি বড়ি দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা কুচিয়ে দিয়ে। আর এটাতে আছে বললাম বিট গাজর ভাজা, আজকের শর্টে দিয়েছি। আমি এই বিট গাজর ভাজাটা কিন্তু একটু আলাদা রকম করি, আজকে কিন্তু রসুন দিইনি। তো যাই হোক, আর এই শুকনো লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। আর এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবেন, এক থালা ভাত কিন্তু খেয়ে নিতে পারবেন। আর এদিকে কিন্তু করে নিয়েছি ডাল। আমরা কি করি জানেন তো, ফার্স্ট আওয়ারে সকালবেলা কিন্তু ভাত বসিয়ে দিই, আর আলু ভাতে দিয়ে দিই, আর একটু ডাল করে নিই বা কোনো ভাজাভুজি করে নিই, দিয়ে সকালবেলা টিফিনের জন্য না আমরা ভাত খেয়ে নিই। অনেকে কিন্তু খায় না, চা খায়, আমরা কিন্তু ভাতটা খেয়ে নিই। আর এদিকে যে আমার এই ওভেন, আর এইখানেই আমার রান্না ভিডিওগুলি আমি করে থাকি। আর ফ্রিজটা দেখা যাবে না, ফ্রিজের উপরে অনেক কিছু মাল জিনিসপত্র আছে। আর এটা ফ্রিজ। আর এই যে দোকান সেটিং, আপু বলেছিল যে আপু তুমি দোকানের ভিডিও দেবে, তো এটা বন্ধ করে দিই। চলেন দোকানটা দেখাই। এই ঘর সেটিং একদম দোকান। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে একটা রুম দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু আমি ভিডিও এডিট করি। এই রুমটাতে আমি দুপুরবেলা করে এসে ভিডিও এডিট করি। এটা একটা ছোট্ট মতো রুম, কি বলবো, হাসি পাবে আপনাদের। একটা কি বলা যায়, মাছ রাখার যে ওই এক ইয়ে করে না মাছ চাষের জন্য, ওইটা করেছিলাম। ঘরটা দেখেন গোল মতো, তো সেইটাই গেঁথে আমার হাজব্যান্ড কী করছে, দোকানের ছেলেরা থাকার অসুবিধা হয় বলে ওরা করে দিয়েছে, ওরাই থাকে। তো ওদের মধ্যে একজন থাকতো, তা সে বাড়ি চলে গিয়েছে বলে, তো আর কেউ থাকে না, তাই জানলা ফাংলা রেডি করে দিয়েছি তার জন্য। তো এখন আমি দুপুরবেলা করে ভিডিও এডিট করার জন্য, ভয়েস দেওয়ার জন্য এই রুমটাতে আসি, এটা লাগিয়ে দিই। অনেকে দেখলে বাড়িতে কী বলে জানেন তো, বাথরুম, বাথরুমের মতো লাগে, বাইরে কিন্তু প্লাস্টার করেনি। আর আমাদের ব্যবসা হচ্ছে এই যে প্লাই ব্যবসা। এটা একটা গোডাউন, কিন্তু ওই তখন সময় বর্ষার সময় করেছিলাম তো, পোস্টার দিয়ে আর এদিকে ছই দিয়ে ঘিরে নিয়েছি, এটা হাওয়াতে খুলে গিয়েছে। আমাদের ব্যবসা বলতে এইটা আসামাপু, দেখেন প্লাই, ওদিকেও রাখা আছে, ওদিকেও রাখা আছে, এদিকে কিছু প্লাই দাঁড় করানো আছে। আর এদিকে এই মেশিনে কাটা হয়, ওই যে অ্যালুমিনিয়াম টুকরো পড়ে আছে দেখুন। আর এদিকে যে প্লাই দেখেন, এখান থেকে কিন্তু একদম ফ্রেশ দেখা যাচ্ছে। এগুলো সব প্লাই দাঁড় করানো আছে, 8-4 প্লাই, 6-4-6-3। আর ওই যে সামনে দেখেন, কিন্তু এখানেই আমি বসে থাকি।
এই যে মেশিন, আমি এই বসে থাকি এখানে। আর আমার এখানে না দেখেন বাইরে থেকে দেখালে বুঝতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু পিভিসি দরজাগুলো আছে। আর এগুলো হচ্ছে কাঠের পাল্লা, দেখতে পাবেন কি যাই দেখেন পিভিসি দরজা। এই সব এগুলো হচ্ছে কাঠের পাল্লা, ঘরের যে দরজা হয় না সেই দরজা। কিন্তু এই যে চৌবন্দি হয় ঘরের দরজার চৌবন্দি, এগুলোও কিন্তু লাগানো হয়। তো চলেন আমার কি ব্যবসা, আমি কি করি সেটা একটু দেখিয়ে দিই। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এটা আমাদের বাইক, আর এই হচ্ছে আমার ব্যবসা। আর এদিকে আছে সিঁড়ি, সিলিংয়ের বোর্ড। একটা গেট আছে না, দেখানো যাবে না, তবুও দেখাচ্ছি। এদিকে উনুন পেতেছি আমি, জায়গা শর্ট তো তাই। আর এদিকে আমাদের বাগান আছে, ওই যে জায়গাটা পাশে কিনেছি বললাম না, এখানে ধনে পাতা লাগিয়েছি। ধনে পাতা, আর ওই পাশের দিকে আছে কি পালং শাক। পালং শাক বাড়ির পাশেই সরু মতো জায়গা ছিল সেটাতে। আর এই যে হচ্ছে ছোট্ট মতো বাগান আমাদের। এই গাছটা উপর থেকে দেখাচ্ছিলাম, এটা অড়কড়াইয়ের গাছ। প্রচুর পোকা, অনেক রকমের গাছ, অ্যালোভেরা। চলেন কোন দিকে জায়গাটা কিনেছি সেটা একটু দেখিয়ে দিই। এখানে ভিডিওটা শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক রকমের গাছ, এই জায়গাটা কিনেছি, এই জায়গাটা কিনেছি। বড় জায়গাটা, সরু দেখাচ্ছে, চওড়া আছে। তো চলেন এই যে বাড়ির পিছন দিক জিনিস দেখাই। দেখেন আমাদের এইটা নতুন গাছ তো কামরাঙা হয়েছে, দেখেন এই দেখেন, এই দেখেন এক থোকা হয়েছে, কতগুলো কামরাঙা হয়েছে দেখেন। নতুন, এই বছরই প্রথম হয়েছে। ভিডিওটি কোথায় কোনো অংশ যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এখানে ভিডিওটা শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। কথা বলেনি।